নমস্কার বন্ধুরা, শাশুড়ি বোমার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের রেসিপি। দোকানের মতো খাস্তা মুচমুচে রসালো খাজা। তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা খাস্তা আর কতটা রসালো হয়েছে। তো চলো বন্ধুরা, এবারে খাজা বানানো শুরু করা যাক। তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে 2 কাপ ময়দা, অল্প নুন আর সাদা তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। তোমরা চাইলে সরষের তেলও দিতে পারো। মিক্স করে লাড্ডুর মতো হয়ে আসবে, তখনই জানবে যে খাজার জন্য এটা পারফেক্ট হয়েছে। এইবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিব। ডোটা বানানো হয়ে গেছে। এবারে একটা থালা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে ততক্ষণে আমি খাজার জন্য শিরাটা বানিয়ে নেব। প্রথমে আমি কড়াইটা বসিয়ে 1 কাপ চিনি, কয়েকটা ফাটানো এলাচ, 1 কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। খুব পাতলাও না, খুব ঘনও না। শিরাটা হয়ে গেছে। এইবারে আমি একটু লেবুর রস দিয়ে নামিয়ে রাখবো। লেবুর রসটা দিলে শিরাটা খুব ঘন হবে না। এই যে এইরকম পারফেক্টলি। এবারে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ সাদা তেল ভালোভাবে মিশিয়ে খাজার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। তো দেখো ময়দাটা কতটা মাখা সফট হয়েছে। এবার একটা চাটু নিয়েছি, চাটুতে তেল মাখিয়ে একটু একটু করে লেচি কেটে একটা রুটি বানিয়ে নেব। রুটিটা বানানো হয়ে গেছে। এইবার ব্যাটারটা ভালো করে উপরে চামচ দিয়ে লাগিয়ে দেব। এইবারে একটা ছুরির সাহায্যে চিকন চিকন করে কেটে নিয়েছি। এবার এপার ওপাশ থেকে ভালো করে জড়িয়ে নিলাম। এবার আমি গোল করে এইরকম করে পেঁচিয়ে দিব। তোমরা চাইলে অন্য রকমও করতে পারো, তবে আমি গোলই করেছি, একটু চেপে দিয়েছি হাত দিয়ে। তো আমি সবগুলো খাজা এইভাবে বানিয়ে নিয়েছি। এইবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে হালকা আঁচে একটা একটা করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এইভাবেই আমি সবগুলো খাজাকে ভেজে নিয়েছি। দেখো খাজার লেয়ারগুলো কত সুন্দর ছেড়ে ছেড়ে গেছে। এইবার উপর থেকে আমি মিষ্টির রসটা দিয়ে দেব। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই পাশে থেকো। ফিরে আসবো নতুন একটা